আল্লাহর কাছে ক্ষমা চাবো এইভাবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফিরাত যুনুবুহু। হাদিসের মধ্যে আসছে যদি এইভাবে কেউ এখন যে দোয়াটি বললাম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইভাবেও যদি কেউ ক্ষমা চায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গুফিরাত যুনুবুহু ওয়া ইন কানা ক্বাদ ফাররা মিনাজ যাহফ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সে যদি যুদ্ধক্ষেত্র থেকে পালায়নও করে আসে, ওই লোকটাকেও আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে বলে গেলেন যে সালাম ফিরানোর পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে আমার কাজ কি? তিনবার আস্তাগফিরুল্লাহ পড়া, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তিনবার ইস্তিগফার, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। এরপরের কাজ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকাল আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াগুলো আমাদের সকলের মুখস্থ, আমরা প্রত্যেকেই পারি আলহামদুলিল্লাহ। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। কিলা লিআউজাঈ ওয়া হুয়া আহাদু রুওয়াতিহি কাইফাল ইস্তিগফার ক্বালা ইয়াকুলু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইস্তিগফার পড়তেন, আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চাইতেন? আস্তাগফিরুল্লাহ 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 বলে বলে ক্ষমা চাইতেন। এছাড়াও অন্য দোয়ার মধ্য দিয়েও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে বলেও আল্লাহর পবিত্রতা ঘোষণা করে ক্ষমা চাওয়া যায়। অথবা আমরা যদি একেবারে বাংলায় মনের মাধুরী মিশিয়েও যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়। তবে আস্তাগফিরুল্লাহ বারবার বলা, এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার পড়েছেন, বারবার বলেছেন, আল্লাহ পাক বারবার বলতে বলেছেন। তো এই আস্তাগফিরুল্লাহ বারবার বলার মধ্য দিয়ে আমাদের গুনাহগুলো মাফ হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু এতটুকুন যদি আপনি মিআ মাররাহ প্রতিদিন 100 বার যদি বলার চেষ্টা করেন, হুত্তাত আনহু খতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, গুনাহগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে যায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আসুন আমরা আরও একটি হাদিস রিয়াদুস সালিহিন থেকে আপনাদেরকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়াকুল ক্বাবলা মাউতিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য করে, আল্লাহ তাসবিহ করে যদি মারা যেতে পারে, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, তার কাছে তাওবা করি, এইভাবে যদি কেউ মারা যেতে পারে, মৃত্যুর পূর্বে বেশি বেশি দোয়া করতে করতে যদি মারা যেতে পারে, এটা তার জীবনের আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, এটা আলামত বহন করে যে আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলেছে, পছন্দ করে নিয়েছে, এজন্য আপনি তওবা করার সুযোগ পেয়েছেন। এজন্য আমাদের জীবনটা কখন শেষ হয়ে যাবে আমরা কেউ জানি না। দুইটার সময় আল্লাহ তাআলা তওবা কবুল করবেন না, ক্ষমা চাইলেও আল্লাহ মাফ করবেন না। সূর্য যেদিন অন্য দিক থেকে উঠবে, সেদিন যদি আপনি ক্ষমা চান, আল্লাহ তাআলা মাফ করবেন না। আমাদের মৃত্যুর সময় একেবারে এত ঘনিয়ে গিয়েছে, নাকের ডগায় চলে আসছে, ভিতর থেকে গড়গড় গড়গড় করে আওয়াজ শুরু হয়ে গেছে। ওই অবস্থায় যদি আপনি অনেক বড় একজন ইমামকে এনেও আপনি যদি তাওবা করান যে হুজুর একটু আব্বাকে তাওবা করিয়ে দেন, তিনি যেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, ওই সময়ের তাওবা আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে তাওবা করতে হবে কখন? এখন থেকেই প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রতিনিয়ত অন্তত 100 বার করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ক্ষমা চাওয়ার এই অভ্যাস আল্লাহ তাআলা যেন আমাদের মধ্যে, প্রত্যেকের আমলের মধ্যে আল্লাহ তাআলা যেন এই অভ্যাসটা দান করে দেন। আমরা যেন প্রতিনিয়ত মালিকের কাছে ক্ষমা চাইতে পারি, আল্লাহর যেন নৈকট্য অর্জন করতে পারি, প্রিয় গোলামদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।